Welcome to a new vlog from North Carolina. যেই দিনকার ব্লগটা শেয়ার করছি সেদিন 15th of February মানে ভ্যালেন্টাইন্স ডে ঠিক পরের দিন। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে দ্য উইকডেজে পড়েছিল তাই আর সেদিন কিছু আমরা স্পেশাল করে উঠতে পারিনি। আর ভালোবাসা সেলিব্রেট করার জন্য কি বিশেষ কোনো দিন লাগে নাকি? চাইলে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সেলিব্রেট করা যায়। যাই হোক, তার পরের দিন ছিল স্যাটারডে, তাই এই দিনটাকে আমরা একটু নিজের মতন করে কাটাবো বলে ভেবেছিলাম। জুতো খুলে গেছে, চুলটা কেটে চলে এলি শুধু শুধু। তোর গিফট, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। এটা কি আছে? পরে দেখি। তো যেহেতু বাঙালির মাছের প্রতি প্রেমটা বড্ড বেশি, তাই এই প্রেম দিবসটা সেলিব্রেট করার জন্য ইলিশের থেকে বেস্ট অপশন আর কিছু হতে পারে না। তাই আমরা ভেবেছিলাম আজকে সর্ষে ইলিশ বানাবো আর এটা দিয়েই আমাদের সেলিব্রেশনটা সম্পূর্ণ করব। অ্যাকচুয়ালি এই ইলিশ মাছটা কালকেই আমরা একটা বাংলাদেশি দোকান থেকে কিনে এনেছিলাম। আর খুব একটা বড় সাইজের ইলিশ নিইনি, ছোটোখাটোই একটা ইলিশ নিয়েছিলাম, যেটার দাম আমাদের পড়েছিল ওই $23 মতন, মানে ভারতীয় টাকায় ওটা প্রায় 2000 টাকার কাছাকাছি হবে। এখানে এইসব বাংলাদেশি দোকানে কিন্তু আপনি হরেক রকমের মাছই পেয়ে যাবেন। যেমন বড় মাছের মধ্যে ধরুন রুই, কাতলা, ইলিশ তো পাবেনই, আবার ছোট মাছেরও অনেক ভ্যারাইটি আছে। যেমন ধরুন এই তোপসে, কই, ফ্যাসা, এইসব মাছের সাথে সাথে ইনফ্যাক্ট ওই কুচো চিংড়ির ব্লক বা কাচকি মাছের ব্লকও কিন্তু আপনি পেয়ে যাবেন। মানে এগুলো না বরফের ব্লক করে কুচো চিংড়ি, কাচকি মাছ এগুলোকে বিক্রি করা হয়। এই বড় মাছগুলোকে তো আমরা যেভাবে বলবো সেভাবেই ওনারা কেটে একদম আমাদের কাছে দিয়ে দেয় প্যাকেটে করে। মানে আমরা ধরুন বলেছিলাম যে ইন্ডিয়ান কাট, তো ওরা সেই বাঙালির মতন গোল গোল চাক চাক করে কেটেই আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর সেই মাছগুলোকে জাস্ট বাড়িতে এসে একটু আঁশ ছাড়িয়ে নিলেই হয়ে গেল। বাট হ্যাঁ, এই বাংলাদেশি শপে খালি আমরা ফ্রোজেন মাছই পাই, সব মাছই ফ্রোজেন। বাট এখানে আরও যেই দোকানগুলি আছে, ধরুন যে এশিয়ান দোকানগুলি আছে, সেখানে কিন্তু ফ্রোজেনের সাথে সাথে ফ্রেশ মাছও পাওয়া যায়। যেরকম ওখানে কিছু অ্যাকোয়ারিয়ামই থাকে যেখানে ধরুন ওই সি ফুড, যেরকম কাঁকড়া বা চিংড়ি, এগুলো একদম জ্যান্ত ঘুরে বেড়াতেই আপনি দেখতে পাবেন। গল্প করতে করতে আমার এদিকে মাছ ছাড়ানোও প্রায় কমপ্লিট। এবার এটাকে একটুখানি নুন হলুদ লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আগেরবার যখন গেছিলাম তখন দোকানটা থেকে একটা ইলিশ মাছের ডিমের ব্লকও নিয়ে এসেছিলাম। তো কিছুটা খাওয়া হয়ে গেছে, আর বাদবাকি যে অর্ধেকটা পড়ে আছে, তো সেটা ভাবলাম যে আজকে এই ইলিশ মাছের সাথে ইলিশ মাছের ডিমটাও করেই ফেলবো। এখানে জানেন তো ইলিশ মাছের ডিম ছাড়াও রুই মাছের ডিমও বেশ ভালোই পাওয়া যায়। আমরা আগেরবার নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে বেশ সুন্দর বড়া ভেজে খেয়েছিলাম, একদম বাড়ির মতন লাগছিল। যেহেতু আমি সেরকম অত রান্নাবান্না জানি না, এখানে এসেই আমার রান্নার হাতে খড়ি, তাই প্রথমে একটুখানি নুন হলুদ লাগিয়ে ডিমটাকে ভেজে নিয়ে বাড়িতে একবার ফোন করে দেখলাম যে সর্ষে ইলিশ ভাপা কিরম করে রান্না করা যায়। সর্ষে ইলিশ ভাপা কি করে করবো? বাড়িতে ফোন করে বড়দি পিসুমনির থেকে রেসিপিটা জেনে আমি চলে এসেছিলাম মশলাটা করে নিতে। ওই যা বললো তা শুনে ওই সর্ষে, পোস্ত, লঙ্কা, একটুখানি হলুদ, নুন, তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে তারপরে নাকি বসিয়ে দিতে হবে ভাপাতে। আর সেটাই এবার আমি একটুখানি ট্রাই করে দেখছি, দেখা যাক কেমন হয়। হ্যাঁ, সবাই হয়তো এই ইলিশ মাছ ভাজাটাকে দেখে বলবেন যে ইলিশ ভাপাতে কখনো ভাজা মাছ ইউজ হয় না। হ্যাঁ, সেটা আমিও জানি, হয়তো ইলিশ ভাপাতে ইলিশ মাছটা ভাজলে চলবে না। ইনফ্যাক্ট বাড়িতেও বড়দি পিসুমনি বললো যে এটা কাঁচা মাছ দিয়েই করতে হবে, কিন্তু কি আর করব বলুন, কাঁচা মাছ যদি ইউজ করতে দেখে তাহলে বুম্বা ওই ইলিশ ভাপার ধারে পাশে আসবে না। তাই অগত্যা আমাকে মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে নিতেই হলো, আর তারপর ভাজা মাছটা পুড়ে নিলাম এই টিফিন বক্সে। হ্যাঁ, সবাই হয়তো দেখে
দেখে বলবেন যে এটা একেবারেই অথেন্টিক ইলিশ ভাপা নয়, কিন্তু এইভাবেই যতটুকু হয় ওইটুকুই আমাদের কাছে অনেক। এইবার সমস্ত মাছ, ডিম এগুলোকে টিফিন বক্সের মধ্যে দিয়ে জাস্ট উপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে বন্ধ করে বসিয়ে দেব ভাপাতে। হয়ে গেছে এবার আমাদের ইলিশ ভাপা, আর যার জন্য করেছি তাকেই দিয়েছি আজকে এই টিফিন বক্স খুলে দেখতে ফার্স্ট। দেখতে তো বেশ ভালোই লাগছিল, এবার জাস্ট চেখে দেখতে হবে আদৌ এটা বাড়ির মতন হয়েছিল কিনা। তো আমরা দুটো প্লেট আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছিলাম, আর তারপরেই জাস্ট চেখে দেখতে হবে কেমন হয়েছে। এই দেখতে দেখতে আমাদের দুটো প্লেট একেবারে রেডি, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের এতই খিদে লেগে গেছিলো যে খাওয়ার ভিডিওটাই শ্যুট করতে ভুলে গেছি। তো যাই হোক, যখন ওকে পরে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন লাগলো আমার সো কল্ড ইলিশ ভাপা, বলেছিল যে মোটামুটি খারাপ রান্নাটা হয়নি, বেশ ভালোই হয়েছিল নাকি। সকালবেলার ওয়েদারটা তো দেখালামই, একদম চারিদিকে মেঘলা করে গুমোট হয়েছিল, বাট বিকেল হতে না হতে দেখছিলাম যে বেশ সুন্দর একটু হালকা হালকা রোদ উঠেছে। তো আমরা ভাবলাম যে চলো একটু খাওয়া দাওয়া হয়েছে তো একটুখানি এদিক ওদিক হেঁটে আসা যাক, তাই আমরা বেরিয়েছিলাম টুকটাক এদিক ওদিক একটু হেঁটে আসার জন্য। হাঁটতে হাঁটতে আমরা এই জায়গাটার কাছে চলে এসেছিলাম। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর, ওই ধরুন 20-25 মিনিট হাঁটা পথ। এখানে আগে আমরা তাই কখনো আসিনি, বাট আজকে একটু টুকটুক হাঁটতে হাঁটতে চলেই এসেছিলাম। আর জায়গাটা দেখুন কি সুন্দর, একটা ছোট্ট মতন ঝিল রয়েছে, আর ঝিল মানেই তো দেখুন এখানে অনেক রকমের পাখি। ওই দূরে একটা রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, আবার সামনে কয়েকটা পাতি হাঁসও এখানে চড়ে বেড়াচ্ছিল। বেশ সুন্দর হালকা একটা হাওয়া দিচ্ছিল, অ্যান্ড it was a really nice romantic environment. আর এই ছিল বুম্বার তরফ থেকে আমার জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট। যেহেতু আমি কেক বানাতে অ্যান্ড খেতে দুটোই খুব ভালোবাসি, তাই আমার জন্য একটা ছোট্ট দেখে কেকই নিয়ে এসেছিল। এই কেকটা কেটেই আজকে এই ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টসে অবশ্যই জানাবেন কে কিভাবে এই ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করলেন। যদি ইউএসএ থেকে এরকম নতুন নতুন ছোট ছোট ব্লগ আরও দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেল বং ট্রেলসটাকে সাবস্ক্রাইবও করতে পারেন।